আরজিকর কাণ্ডে মহিলা চিকিৎসকের মৃত্যুর ঘটনায় এখনও পর্যন্ত রাজ্য রাজনীতি একেবারে তোলপাড়। জোর কদমে তদন্ত চালিয়ে যাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকরা। আর তদন্ত যত এগোচ্ছে ততই চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকদের হাতে। দাবি করা হচ্ছে আরজিকরের গোপন কিছু দুর্নীতির কথা জানতে পেরে গিয়েছিল তিলোত্তমা, সেই জন্যই তাকে হত্যা করা হয়েছে। এবং সেই যে গোপন কথা, কোটি কোটি টাকার দুর্নীতি, সেই টাকা কার কার কাছে পৌঁছে গিয়েছে সেই উত্তর এখন খুঁজছে সিবিআই আধিকারিকরা। কারণ কান টানলেই মাথা আসবে। আর এই আবহে সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ একাধিক ডাক্তার থেকে শুরু করে একাধিক নেতামন্ত্রী সকলকেই তলব করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকরা। আর এবার সিবিআইয়ের ম্যারাথন জেরার মুখে পানিহাটির তৃণমূল বিধায়ক নির্মলকে ডেকে পাঠায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকরা। আরজিকর কাণ্ডে চিকিৎসককে ধর্ষণ ও খুনের মামলায় এবার সিবিআইয়ের নজরে পানিহাটির তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ। তাকে সিজিও কমপ্লেক্সে তলব করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকরা। বেলা 11:30 পর তৃণমূল বিধায়ক সন্দীপ ঘোষ সিবিআইয়ের দপ্তরে ঢোকেন। জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে। সবার প্রথমে তার মোবাইল ফোন খতিয়ে দেখা হচ্ছে। যেদিন দেহ সৎকার হয়েছিল সেই দিন কার কার সঙ্গে ফোনে কথা বলেছিলেন তিনি, তার কাছ থেকে কোনো নির্দেশ এসেছিল কিনা ফোনে, তিনি কাকে নির্দেশ দিয়েছিলেন, কতবার কার সঙ্গে ফোনে কথা বলেছিলেন, কি কথা হয়েছিল, সেই সমস্ত ফোনের তথ্য খতিয়ে দেখা হচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকদের পক্ষ থেকে। কারণ আরজিকর কাণ্ডে নির্যাতিতার দেহ দ্রুত সৎকার করেই অর্ধেক প্রমাণ নষ্ট করে দেওয়া হয়েছে, এমনই মত কিন্তু অনেকের। আর এই বিষয়টিতেই এবার গুরুত্ব দিচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকরা। কারণ আপনারা জানেন, নির্যাতিতার মা এবং বাবা পরিষ্কার দাবি করেছেন যে তাদেরকে মৃতদেহ সৎকারের জন্য চাপ দেওয়া হয়েছে। আর এই আবহে তিলোত্তমার যে ডাক্তার পোস্টমর্টম বা ময়নাতদন্ত করেছে তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য ডেকে পাঠিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকরা। তিনি পরিষ্কার বলে দেন যে তাকে ফোন করে হুমকি দেওয়া হয়েছিল যে দ্রুত তিলোত্তমার ময়নাতদন্ত না হলে রক্ত গঙ্গা বইয়ে দেওয়া হবে। এবং তিনি নির্যাতিতার কাকা বলেই পরিচয় দিয়েছিলেন ওই ডাক্তারকে। আর সেই দিন দেহ সৎকার হয়েছিল কার নির্দেশে এবং কার কার সঙ্গে ফোনে কথা বলেছিলেন তৃণমূলের পানিহাটির বিধায়ক, তাই খতিয়ে দেখছেন সিবিআইয়ের আধিকারিকরা। তিনি কি নির্দেশ দিয়েছিলেন, কতবার কার সঙ্গে ফোনে কথা বলেছিলেন, কি কথা হয়েছিল, সেই সমস্ত ফোনের তথ্য খতিয়ে দেখলেই নানান রকম খবর বা নানান রকম তথ্য তাদের কাছে উঠে আসতে পারে। আরজিকর কাণ্ডে ফের তলব ফরেনসিক বিশেষজ্ঞের। তবে কি ময়না তদন্তের রহস্য কাটবে কি ধোঁয়াশা? সিবিআইয়ের দাবি, ভিডিও ফুটেজে জানা যায় 9 আগস্ট চিকিৎসকের দেহ উদ্ধারের দিন হাসপাতালে যান পানিহাটির তৃণমূল বিধায়ক। ওই দিন তাকে হাসপাতালের মর্গের আশেপাশে শ্মশানেও দেখা গিয়েছে। চিকিৎসকের দেহ দ্রুত সৎকারে নির্মল ঘোষের সক্রিয় ভূমিকার কথাও নাকি জানতে পেরেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকরা। কেন্দ্রীয় এজেন্সির দাবি, তদন্তে জানা গিয়েছে দেহ উদ্ধারের দিন আরজিকর মেডিকেলের তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষের চেম্বারে গিয়ে তার সঙ্গে কথা বলেন পানিহাটির তৃণমূল বিধায়ক। কি কথা হয়েছিল, কার নির্দেশে তিনি হাসপাতাল ও শ্মশানে গিয়েছিলেন, সেটাই জানতে চাইছেন সিবিআইয়ের আধিকারিকরা। এক্ষেত্রে বারবার টালা থানার ওসিকে প্রথমে তলব করা হয়েছিল, যদিও তিনি প্রথমে গড় হাজির ছিলেন। এরপর একাধিক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হয়, এমনকি সেই দিনের শ্মশানের ভিডিও ফুটেজ দেখে সিবিআই। এরপরই তলব করা হয় নির্মল ঘোষকে। জানা গিয়েছে ইতিমধ্যেই সিবিআইয়ের দপ্তরে এসেছেন পানিহাটির তৃণমূল বিধায়ক। তাকে 11:30 পর থেকে জিজ্ঞাসাবাদ শুরু করে
কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকরা। তারপর থেকে টানা 7 ঘন্টা তাকে জিজ্ঞাসা করেন সিবিআইয়ের আধিকারিকরা, জিজ্ঞাসাবাদ চালিয়ে যায়। 7 ঘন্টা পর পানিহাটির বিধায়ক সিবিআইয়ের দপ্তর থেকে বের হয় এবং সিবিআইয়ের দীর্ঘ জেরার মুখোমুখি হওয়ার পর সোমবার সন্ধ্যায় সাংবাদিকদের পানিহাটির বিধায়ক বলেন, আরজি করের ঘটনার দিন সকালে আমি যাইনি, গিয়েছি 3:30টার সময়। এলাকার ব্রিলিয়ান্ট ছাত্রীর এই করুণ পরিণতির খবর পেয়ে এলাকার বিধায়ক হিসাবে নৈতিক দায়িত্ব পালন করতে গিয়েছিলাম, বলেন পানিহাটির তৃণমূল বিধায়ক। সেই দিন সন্দীপ ঘোষের সঙ্গে কোনো কথা হয়নি, কথা হওয়ার কোনো প্রশ্নই ওঠে না। আমি বলছি উই অন জাস্টিস, আমি বিচার চাই। সিবিআইয়ের জেরার পর সিবিআইয়ের দপ্তরের সামনে দাঁড়িয়ে উই অন জাস্টিস তৃণমূল বিধায়কের মুখ নয়, বাস্তবে বিচার পাক তাই চাই। নির্মল ঘোষ জানান, সিবিআই ডাকলে আবার আসব, যারা অপরাধী তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি। এইদিকে আরজি করে মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনকাণ্ডের তদন্তে সিবিআইয়ের স্ক্যানারে কেন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ সোমবার সকালে তিনি হাজিরা কেন দিলেন সিজিও কমপ্লেক্সে? আরজি কর কাণ্ড নিয়ে জিজ্ঞাসাবাদ করতে এদিন তাকে কেন তলব করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকরা? এই নিয়ে একাধিক প্রশ্ন উঠছে। তবে বলা বাহুল্য, রবিবার এই কাণ্ডে তলব করা হয় সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ বিরূপাক্ষ বিশ্বাসকে, অভিক দে এবং জুনিয়র ডাক্তার সৌরভ পালকে। আর এবার সিবিআইয়ের নজরে পানিহাটির তৃণমূল বিধায়ক। গত 9ই আগস্ট তরুণী চিকিৎসকের দেহ উদ্ধার হয়েছিল আরজি করের সেমিনার হল থেকে। সূত্রের খবর, সেই দিন হাসপাতালে গিয়েছিলেন পানিহাটির তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ। ওই দিন তাকে হাসপাতালের মর্গের আশেপাশে শ্মশানে দেখা গিয়েছিল। তাই আরজি কর কাণ্ডের ঘটনায় নির্মল ঘোষ কতটা যুক্ত রয়েছে তা জানতেই তাকে সোমবার তলব বা হাজিরার প্রসঙ্গে এদিন তৃণমূল বিধায়ক বলেন, আরজি করের মূল অপরাধীকে ধরতে সিপি সহ পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা এসেছেন। বিচার সুনিশ্চিত করার জন্য আমাদের তরফ থেকে যা করার করেছি। ইতিমধ্যেই আরজি কর কাণ্ডের ঘটনার জন্য সিবিআইয়ের হাতে গ্রেপ্তার হয়েছেন প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ, টালা থানার ওসি অভিজিৎ মণ্ডল। তারা দুজনেই রয়েছে জেল হেফাজতে। আর এই আবহে পানিহাটির তৃণমূল বিধায়ককে তলব করল সিবিআই। আর তিনি সেখানে উপস্থিত হয়ে জানালেন, তার দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি খুব কম এই ধরনের নৃশংস হত্যাকাণ্ড দেখেছেন এবং তিনি সিবিআইকে সমস্ত রকমের সাহায্য করবেন। তবে কেন সেদিন তাকে শ্মশানে দেখা গিয়েছিল বা কেন তাকে আরজি করের মর্গের আশেপাশে দেখা গিয়েছিল, এই নিয়ে কিন্তু একাধিক প্রশ্ন উঠে গেছে রাজনৈতিক মহলে। ধন্যবাদ।